আজকে জীবনের 6টি গুরুত্বপূর্ণ শিক্ষার কথা বলবো। যে শিক্ষাগুলো যদি আপনি একবার নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, দেখবেন আপনার জীবনের গতিমুখ পাল্টে গেছে, আপনার জীবনের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার জীবনের অনেক কিছু নতুন পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। এই 6টি নিয়ম হচ্ছে আপনার প্রত্যেকটা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই 6টি নিয়ম যদি আমরা প্রত্যেকেই মেনে চলতে পারি, তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে আমাদের জীবন কতটা স্মুথ চলছে, কতটা উন্নতি করতে পারছি আমরা জীবনে, কতটা নিজের জন্য বাঁচতে পারছি, আমরা সবটাই লক্ষ্য করতে পারবো যদি এই 6টা নিয়ম আমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারি এবং সঠিকভাবে মেনে চলতে পারি। তো আসুন আগে জানি এই 6টি নিয়ম কি কি। প্রথমেই বলবো নিয়ম সুখ। সুখ কি? সুখ আসলে কিন্তু বাইরের জিনিস কিছু নয়। সুখটা হচ্ছে সম্পূর্ণ একটা মনের ভিতরের ব্যাপার। আপনাকে কেউ বড় বড় গাড়ি দিল, বড় দামি বাড়ি দিল, ধরুন ভালো সুন্দরী বউ দিল, একটা প্রচুর টাকা পয়সা দিল, তার মানে যে আপনি প্রচুর সুখী হবেন, এটা কিন্তু একদম ভুল ধারণা। সুখটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। যদি আপনি মনে করেন যে আপনি নিজে মনে সুখী, দেখবেন আপনার সুখ অটোমেটিক আপনার কাছে থাকছে। কিন্তু যদি আপনি এত কিছু পাওয়ার পরেও যদি মনে মনে ভাবেন যে আপনার আরও কিছু চাই বা এত কেন কম আপনার, তাহলেই দেখবেন আপনার সুখ কিন্তু আস্তে আস্তে দুঃখে পরিণত হচ্ছে এবং আপনি চাইলেও জীবনে কোথাও গিয়ে সুখ খুঁজে পাবেন না। সুখটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। যতক্ষণ আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, যতক্ষণ নিজেকে সময় দিতে পারবেন, দেখবেন আপনি নিজের সবচেয়ে বেশি সুখী এবং আপনার চাইতে পৃথিবীতে আর কেউ সুখী ব্যক্তি নেই। যদি আপনি আপনার নিজেকে সময় দেন, নিজেকে ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন সুখটা আপনার মনে থেকে ঠিক বেরিয়ে আসছে। আপনি চাইলেও বড় বড় গাড়ি বাড়ি যাই থাকুক আপনার, আপনি সুখ খুঁজে পাবেন না। 2 নম্বর নিয়ম কি বলবো? নিজের জন্য বাঁচো। নিজের জন্য বাঁচতে হবে, নিজেকে, নিজের ভরসা নিজেকেই হতে হবে। আপনাকে ভাবতে হবে যে আপনার সামনের কোনো ব্যক্তি আপনার জন্য লাঠি ধরবে না, আপনার জন্য কোনো ব্যক্তি না খেয়ে বসে থাকবে না, বা আপনি যদি আজকে রাস্তায় কোনো বিপদে পড়েন, পয়সা যদি না থাকে, কোনো ব্যক্তি এসে আপনাকে এসে দাঁড়িয়ে সাহায্য করবে না যে এই দেখ আমি তোর পাশে আছি। তাই নিজেকে দাঁড় করানোর দায়িত্ব নিজের। যতক্ষণ না আপনি নিজের দায়িত্ব নিজে না নিতে পারবেন, ততক্ষণ আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না। পর ভরসায় যত বেশি বাঁচবেন, আপনি দেখবেন আপনার জীবনের সমস্যা তত বেশি। আপনি যখনই নিজের সেলফ কনফিডেন্স, সেলফ ডিপেন্ডেবল হবেন, দেখবেন আপনার সমস্যা অনেক কম। আপনার দিকে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে এই আমি তোকে সাহায্য করেছি বা এই তুই আমার জন্য এটা হয়েছে, এটা কেউ বলতে পারবে না। আপনি যদি নিজের কনফিডেন্স লেভেল রাখেন এবং যদি হারার ভয় না করে আপনি যদি সামনের দিকে এগোতে থাকেন, দেখবেন নিজের ভরসা নিজেই করুন, অনেক দূরে গিয়ে যাচ্ছেন আপনি। আপনাকে দুঃখ সুখ কিছু খুঁজতে হবে না, আপনি নিজের লড়াইটা নিজে করে যান, নিজের জন্য বাঁচুন। দেখুন আপনার নিজের ভরসা যদি ঠিক থাকে, আপনি যে কোনো কঠিন কাজ আপনার সহজ বলে মনে হবে। জীবনের 3 নম্বর সত্যটা কি? সময়ের মূল্য দিতে হবে আপনাকে। যদি আপনি সময়ের সঠিক মূল্য না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না। আপনার লাখ লাখ টাকা থাকুন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকুক, কিন্তু যদি আপনি সেটা সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারেন, সঠিকভাবে ইনভেস্ট না করতে পারেন, যদি আপনি আপনার যে কাজটা এখন করা দরকার সেটা যদি ফেলে রেখে আগামীকাল হবে বা তারপরে হবে বলে ফেলে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো দিন উন্নতি হবে না। আপনাকে সময়ের মূল্য বুঝতে হবে যে আপনি যে পরিস্থিতিতে বর্তমানে দাঁড়িয়ে আছেন, সেই সময় আপনার কি দরকার, কি করতে হবে আপনাকে, সেইটা সেই সময়ে দাঁড়িয়েই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি ভাবেন যে আজকের কাজটা কাল হবে, তাহলে কিন্তু আপনার জীবন শেষ। আপনি ধরেই নেবেন যে আপনি হেরে যাচ্ছেন। কিন্তু আপনি যদি সময়ে সঠিক ডিসিশনটা নিতে পারেন বা কোনটা কোন সময়ে করা দরকার, এইটা যদি নিজে বুঝতে পারেন, দেখবেন আপনি জীবনে অনেকটা এগিয়ে যাচ্ছেন। 3 নম্বর তো বললাম। 4 নম্বর সুখটা কি তাহলে? জীবনে 4 নম্বর গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে তাড়াতাড়ি ব্যর্থ হও। তুমি যত বেশি ব্যর্থ হবে, দেখবে জীবনে তত বেশি সাকসেসের সূত্রগুলো তুমি পেয়ে যাচ্ছ। তুমি যদি জীবনে ব্যর্থ হওয়ার ভয়ে বা হেরে যাওয়ার ভয়ে মনে করো যে আমি কোনো কাজ করব না, কাজ করলে আমি হেরে যাচ্ছি, তাহলে কিন্তু জীবনে কিচ্ছু করতে পারবে না। জানবে সেই লোকটাই হারে যে লোকটা লড়াই করে। যে জীবনে লড়াই করেনি সে কখনো হারে না। আপনি যদি জীবনে 10টা পা রাস্তায় না রাখেন, তাহলে রাস্তা চিনবেন কী করে? রাস্তায় গেলে তো আপনার গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট সব কিছু থাকবে আপনার, কিন্তু তবুও আপনাকে সেই রাস্তা পার করে যেতে হবে। ঠিক জীবনের ব্যর্থতাগুলো এরকম। আপনি যদি সেই ব্যর্থতাগুলোকে আস্তে আস্তে সরাতে থাকেন নিজের কাছ থেকে এবং আপনি যদি এগিয়ে যেতে থাকেন সামনের দিকে, দেখবেন আপনার জন্য সাকসেস অপেক্ষা করছে। সেই সময় আপনাকে সেই সাকসেসের হাত ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। তাই আপনাকে ব্যর্থ হওয়ার ভয়
যেন কখনোই গ্রাস করতে না পারে, সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। জীবনের পঞ্চম কারণটা কি বলবো, তোমার জন্য কিচ্ছু চেঞ্জ হবে না। সিস্টেম কান্ট চেঞ্জ ইউর সেলফ, এটা মনে রাখতে হবে যে সিস্টেম কখনো তোমার জন্য চেঞ্জ হবে না, তোমাকে চেঞ্জ হতে হবে সিস্টেমের জন্য। আজকে বর্তমান পৃথিবীতে যা চলছে, তুমি যদি মনে করো যে আজ থেকে 20 বছর আগে যেমন তুমি ছিলে সেই রকমই জীবন কাটাবে, তার সময় উপযোগী হতে হবে। তোমাকে বর্তমান সময়ে যেরকম পরিস্থিতি চলছে ঠিক সেই রকম ভালো হবে, এবং সেই সময়ের মতোই তোমাকে নিজের লাইফস্টাইল থেকে শুরু করে, ইনকাম থেকে শুরু করে, উপস্থিত বুদ্ধি থেকে শুরু করে সব কিছু তোমাকে সময় উপযোগী হতে হবে। যদি সেই সময়ের উপযোগী না হতে পারো তাহলে কিন্তু তুমি জীবনে কিছু করতে পারবে না। পরিস্থিতি কখনোই কাউকে চেঞ্জ করতে পারে না। একটা জিনিস জানবে, তুমি ভাবছো যে আমি কালকে চেঞ্জ হয়ে যাব, আজকে যা হচ্ছে হোক, না, এটা এইভাবে হয় না। তোমাকে পরিস্থিতি যেমন হচ্ছে ঠিক সেরকম চেঞ্জ হয়ে যেতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমার সামনে মানুষটা কী চাই, সেই তার মতো হতে হবে, তোমার মতো কিন্তু কেউ হবে না। তুমি চাইছো যে আমি খুব ভালো আছি, সুখে আছি, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করছি না, কোনো কাজ করছি না, লোকে ঠিক আমার কাছে আসবে না, কেউ আসবে না তোমার কাছে। তোমাকে মানুষের মতো হতে হবে, পরিবেশের মতো হতে হবে। বর্তমান পৃথিবী যেরকমভাবে চলছে তোমাকে সেই সময় উপযোগী হতে হবে, তোমাকে সেই রকমভাবে নিজেকে পরিবর্তন করে পরিবেশের সঙ্গে তোমাকে তাল মেলাতে হবে। যদি সেই তাল মেলাতে পারো পরিবেশের সঙ্গে, তাহলেই তুমি জীবনের প্রতিটা স্টেপ চলতে পারবে। জীবনের 6 এবং লাস্ট রুলটা কি, নিজের ভাগ্য নিজেকেই লিখতে হবে। তোমাকে একটা জিনিস জানতে হবে যে তোমাকে ভগবান জন্ম দিয়েছেন মানেই তার দায়িত্ব কিন্তু শেষ। হাত পা দিয়েছেন তোমাকে, তোমার কর্ম তোমাকে করে খেতে হবে। তুমি যে কাজটা করবে তার উপরেই কিন্তু তোমার আগামী ভাগ্য তোমার নির্ভর করবে। আমরা অনেকে কি করি, ভগবানের দোয়ায় দিয়ে ঘরে বসে থাকি, বা কোনো কিছু যে খারাপ কিছু হলেই হে ভগবান কী হলো আমার, হে আল্লাহ কী হলো আমার, এই বলে মন খারাপ করি। কিন্তু সেটা নয়, সেটা জীবন নয়। জীবন সেটাই যেটা হচ্ছে তুমি তোমার ভয়গুলোকে কাটিয়ে, তোমার নিজের ভাগ্যকে দোষ না দিয়ে তুমি ঝাঁপিয়ে পড়বে তোমার আগামী দিনের দিকে। হোক তোমার সমস্যা, হোক তোমার বিরুদ্ধে লড়াই, তবুও তুমি এগোবে সামনের দিকে, ভয় পাবে না তুমি। তোমার ভাগ্য তুমি নিজে তৈরি করার জন্য সামনে যত বেশি এগোতে পারবে, যত সঠিক সময়ের ব্যবহার করতে পারবে, যত নিজেরকে সেলফ ডিপেন্ড করতে পারবে নিজে, দেখবে তোমার জীবন এগিয়ে যাচ্ছে। তুমি আর ভয় পাবে না জীবনে। তোমার জীবনে কখনোই ব্যর্থতা আসবে না যদি তুমি নিজেই নিজের ভাগ্য লিখতে পারো। যদি নিজের জন্য নিজে পরিশ্রম করো, প্রচুর কাজ করো নিজের জন্য প্রচুর সময় দাও নিজেকে, প্রচুর পরিশ্রম করো নিজের জন্য, দেখো ঠিক তোমার ভাগ্য তুমি নিজেই তৈরি করে নেবে। ভাগ্য কিন্তু উপরে বসে কেউ লেখে না কারো, ভাগ্য নিজেই লেখা হয়। তাই আমাদের আজকে সুখের ভাগ্যটা লিখছি সেটাই আমরা নিজেই লিখছি। কালকে যেটা দুঃখ পাবো সেটার ভাগ্যের জন্য দায়ী আমরাই। আমাদের কর্মই কিন্তু আমাদের ভাগ্য। তাই সেটাকে বুঝতে হবে যে তোমাকে নিজের কাজের ভিত্তি করে তোমার ভাগ্য তৈরি হবে। তাই এখন থেকেই চিন্তাভাবনা পাল্টাও। নিজের আগামী দিনগুলো খুব সুখ সমৃদ্ধিতে যদি বাঁচাতে চাও, বা যদি সুখ সমৃদ্ধি নিজের জীবনে সারা জীবন অটুট রাখতে চাও, তাহলে নিজের চিন্তাভাবনা পাল্টাও। এই কটি নিয়ম যদি নিজের নিয়মে মানতে পারো, দেখো তোমার জীবনের যে সমস্ত টেনশন চিন্তা ছিল সব চলে যাবে। তুমি একজন সুখী মানুষ হিসেবে বাঁচতে পারবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে সমাজের কাছে।